গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি 12টার সময়। আজকেই আমাদের বাড়ি ফেরার দিন। এই 3-4টে দিন তো খুবই ভালো কাটালাম সবার সঙ্গে। এবার যে যার কাজে ফেরার পালা। তো তোমরা যেমনটা আগের ভিডিওগুলোতে দেখেছো, আমরা এখানে পৌষ মেলার সময় এসেছি। পৌষ মেলা তো ডেফিনেটলি এখানকার একটা বিশাল বড় ব্যাপার, তবে সেই জন্য আমাদেরকে খুব সাফার করতে হয়েছে সোনাঝুরি হাট অবধি পৌঁছাতে গিয়ে বা আমাদের হোটেল অবধি পৌঁছাতে গিয়ে। এবার ব্যাপারটা হচ্ছে, তখন আমরা ভাবলাম, কালকে যখন আমরা যেতেই পারলাম না আর গিয়েও যখন দেখলাম পুরোই অন্ধকার হয়ে গেছে, আমরা ভাবনা চিন্তা করেছিলাম তাহলে আজকে সকালবেলায় যতটুকু সময় পাই অ্যাটলিস্ট সোনাঝুরি হাটটা গিয়ে ঘুরে আসি। তার মধ্যেই যা কেনাকাটা করতে হবে করে নেব। এছাড়া কালকে যে আমরা গেছিলাম ওই গ্রামটায়, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, তো ওখান থেকে অনেক কিছু কেনাকাটা করা হয়েছে। আরও কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে, গিফটিং পারপাস বলো বা নিজেদের জন্য বলো, ঠিকঠাক মতো করে কিছুই কেনা হয়নি। একটা দুটো গিফটিং পারপাস জিনিস কেনা হয়েছে বা নিজেদের জন্য কেনা হয়েছে। তো আমাদের তো অনেক এক্সপেকটেশন ছিল সোনাঝুরি হাট নিয়ে। তো এখন 9:45 বাজে, আমরা বেরোবো। রবিবার দিন নাকি 6টা নাগাদ ওনারা চলে আসেন হাটের সমস্ত জিনিসপত্র নিয়ে, আর 8টা থেকে হাট শুরু হয়। তো এখন বাড়ির অন্যান্য লোকেরা, মানে মামাই, ভাই, বাবা, মনোমামা, এই দেখতে পাচ্ছি ওরা আসছে। ওরা সমস্ত গ্রামটা ঘুরতে গেছিলো, বাবা মনোমামা গুড় আনতে গেছিলো। তো ওরা চলে আসুক, তারপর আমরা সবাই মিলে হাটে যাব। তো চলো, এখন আপাতত এইটুকুই কথা বলছি। তোমাদের সাথে আবার হাটে যাওয়ার সময় দেখা হচ্ছে। আর প্রচুর কুয়াশা, দেখতেই পাচ্ছ আজকে ঠান্ডাটা বেশি রয়েছে কালকের তুলনায়। দু বোতল খেজুরের রস নিয়ে এসেছে এরা। কালকেরটার থেকে ভালো, একবার খেয়ে দেখো। প্রচণ্ড ঠান্ডা। ফাইনালি এখন সকাল 9:30 বাজে, আমরা বেরালাম সোনাঝুরি হাটে যাওয়ার জন্য। আমাদের হাতে 11:30 পৌনে 12টা অবধি সময় আছে ওখানে থাকার জন্য, কারণ আমাদের 12টা নাগাদ লাঞ্চ বুক করা রয়েছে। আমরা আমাদের হোটেলেই খাবো, কারণ এখানকার খাওয়া দাওয়া খুবই ভালো। তো আমরা ভাবলাম এখান থেকে খেয়ে যাওয়া ভালো। তো ওনারা লাঞ্চ প্রিপেয়ার করছেন, এইটুকু সময়ের মধ্যে আমরা ঘুরে চলে আসবো। হাট বসছে, ফাইনালি আসা হলো তাহলে। আর যেমনটা বলেছিলাম, রবিবার দিন তাড়াতাড়ি ওনারা জিনিসপত্র নিয়ে চলে আসেন, ঠিক তেমনই অনেক জায়গায় হাট বসেও গেছে, বিক্রিবাট্টা শুরুও হয়ে গেছে 8টা থেকে। আর এমনি দিন 10টা নাগাদ বসে, মানে 10টা থেকে বিক্রিবাট্টা শুরু হয়। কেনাকাটি শুরুই হলো গয়নাগাটি দিয়ে। এই একটা হাসুলি আর এরকম একটা হাড় কিনলাম। না না, ক্যারি ব্যাগ নিষেধ যে, এটা খুবই ভালো। এইগুলো কত টাকা? এগুলো কোনটা বলো? এই যে সাইডে গুলো, এইগুলো হ্যাঁ, এগুলো 120 করে আছে। লাগবে এই ওই যে 48 দেখে দাদা। এই ভাই না একই পিন কি করে? আর এটা তো ওদের টাকার জন্য একই হয়ে এর কথা বলছে। আমি এখান থেকে একটা সুন্দর ব্লাউজ পিস কিনবো। কাকু, এই কালোটা একটু দেখাবেন? এই যে কালো আর সাদা যেটা, না তার পাশেরটা। হ্যাঁ হ্যাঁ, ওয়ালি আর্ট করা। কোনটা নিলাম? কোনটা তাহলে একবারে এই একটা দে, এই একটা কোনটা? এই যে লাল, এই কালোটা। আচ্ছা কালো, আমি ওটাই তোকে লাগবে। ওই সেম কালার মাও নিয়েছে। 500 টাকা দিয়ে আছে আমার। ঢুকতে না ঢুকতেই এত কিছু শপিং করা হয়ে গেছে। সাইজ হবে কি হবে না? আমি একটা ব্যাগ নেব, আর এখান থেকে এই 4টে ব্যাগ কেনা হলো। শাড়িগুলো কত করে এগুলো? হ্যাঁ, গায়ের চাদর। আচ্ছা আচ্ছা, ভালো লাগে না বাবু? কোনটা? পৌষটা না, এটা বেশি। এরকম একটা নেওয়া হচ্ছে। আর
ঘরের জন্য। আর একটা এই বাউলের ছবি নেওয়া হলো, মেয়ের ঘরে লাগাবো। এটা রবীন্দ্রনাথ ঠাকুর নিলাম, এই যে। আর আলোচনাও শুরু হয়ে গেছে কোথায় রাখবে না রাখবে। দোকানের টানে নালে ওইটা নেই। কত এই চাদরগুলা? 350। জানি না তো, জানি না কত করে দাদা এই শাড়ি? 18? হ্যাঁ 2800, 2800 তাহলে। এটাও কি শাড়ি? এটা কত? 1600। কাঁথা স্টিচ 2800। এই কালারটা কি এখন আপনাদের শান্তিনিকেতনের আইকনিক হয়ে উঠেছে দেখছি। হ্যাঁ বুঝতে পেরেছি। এটার মধ্যেই আর একটা মাল্টি কালারেরও রয়েছে না, হাফ হাফ করে, একটু বেগুনি। এইটা কি জানাবে? এটার মধ্যে বটল গ্রিনটা দেখো না। এই গ্রিন কালারটা দিন দাদা। দিন না, দেখো। হ্যাঁ দেখি আগে। এই তো এটা, এই কালার আমি নিয়েছি। ও আচ্ছা বটল গ্রিন তুমি নিয়েছো। শিবম যে বললে এই কালারটা তুমি নিয়েছো। এটা কত কত? এটা তো এটা দিও না, এটা আমি নিয়ে গেলাম। আমি নিয়ে গেলাম এটা। আচ্ছা ওই যে ডুয়েল টোনের যেটা বলছিলাম সেটা একটু দেখাও না দাদা। কত দামে নিয়ে গেলেন আপনি? 400 এর মধ্যে। কি আছে তোমার ফোন পে কোথায়? ভুলে গেলে? ওই জিনিসটার মধ্যে এটা আছে মাল্টি কালার। হ্যাঁ বুঝেছি। ঠিক আছে আপনি একটু ওই কালারটা দেখান না দাদা। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। এইখানে কালার আছে, কালার দেখুন। এক্ষুনি যে এখানে ছিল আপনার সাথে আমি কথা বলছিলাম, ডুয়েল না মাল্টি কালার না, ডুয়েল টোনের মধ্যে গ্রিনের। এইখানের মধ্যে কালার আছে। দাদা আমার দৃষ্টিশক্তি এত ভালো, আমি ওখানে গিয়ে দেখবো। একটু আনো। এটা 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 বলছেন পেঁয়াজি কালার। না না না, গ্রিন শেডের মধ্যে একটা খুব সুন্দর আছে। এই যে এটা গ্রিন শেড। দেখো তো, নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসুন তো, ভালো সুন্দর। এইটার ওপরের গ্রিনটা আর একটা আছে দেখুন, ওই তুতের ওই পার্পেলের নিচে। হ্যাঁ আমি আগের ভিডিওতেও বলেছি আমাদের এখানে এসে একটু নেটওয়ার্কের প্রবলেম ফেস করতে হয়েছে। আর আরেকটা কথা বলে রাখি, সোনাঝুরি হাটে কিন্তু শুধুমাত্র ভোডাফোন আর এয়ারটেলের নেটওয়ার্ক পাওয়া যায়। আর পারলে বেশি করে খুচরো ক্যারি করো, কারণ অনেকেই খুচরো দিতে চাইছিল না। আর ক্যাশ ক্যারি করো, তাহলে সুবিধা হবে। যেই সব দোকানগুলোতে খুচরো দিতে চাইছিল না সেখানে অনলাইন করতে গিয়েও অনেক সমস্যা ফেস করতে হয়েছে, কারণ নেটওয়ার্কই তো ছিল না। তাই এটা আগে থেকেই তোমাদেরকে বলে রাখলাম। আর সোনাঝুরি হাটে যার বার্গেনিং স্কিল যত ভালো সে ততটাই বার্গেন করে জিনিসপত্র আনতে পারবে। আর আগের দুদিন যে আসতে পারিনি সেই দুঃখটা একেবারেই নেই আজকে সকালবেলায় এসে। এত সুন্দর সুন্দর কেনাকাটা করেছি। তো একটু ধরুন, কাপড়টা ধরেন, আপনার গায়ে ফেলে দিন। হ্যাঁ এই একটা শাড়ি নেওয়া হচ্ছে মায়ের জন্য, আর ওইদিকে ওই শাড়িটা রাঙামি নিচ্ছে, আর মামাই অলরেডি নিয়ে নিয়েছে। তুমি দেখি কি কালারটা নিলে? আমি বটল গ্রিন। বটল গ্রিন। ঠিক আছে এটা দিয়ে দিন। বোন আমরা এই দোকানের শাড়ির কালেকশনগুলো বেশ সুন্দর। এখান থেকেই 3টে শাড়ি নেওয়া হলো। মা মামাই রাঙামি তিনজনেই নিল। হ্যাঁ এগুলো এখন খুব ট্রেন্ডি সোনাঝুরির হাটের। এই ব্যাগগুলা ঘুরতে গেলে লাগে। বেশ অনেক কিছুই কেনাকাটা হলে এখন একটু মনটা শান্তি শান্তি লাগছে। কত এগুলো? 320 টাকা। মডেলের শার্ট আছে? নেই না, এগুলো 300 করে। 320? তারপর দরদাম করলে যেমন দাম বলবে। দেখি কালোটা দেখি। কার জন্য মা? কালো কোথায় রয়েছে? অন্য জায়গায় রয়েছে। কালো বা সবুজ? কালো নাও, কালো সবের সাথে পরা যায়। দেখি
কলেজে করে যেতে হবে। হুম, তোরই কলেজ বা আর আছে কালোতে দাদা। এই যে এই একটা মানে ডিজাইন না, ও না 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 এটা এটা বাবা শুধু ঘর সাজানোর জিনিস নিয়েছে। আরে না এইদিকে জ্যাকেট জ্যাকেট হ্যাঁ, সোনাঝুরি হাট হচ্ছে মহিলাদের কাছে স্বর্গ, আর যারা শপিং করতে ভালোবাসে তেমন পুরুষদের কাছেও স্বর্গই বই কি। আমার বাবাও ইভেন যাই দেখছে তাই বলছে নিয়ে নাও এরকম একটা ব্যাপার। ফুলের মতো ডিজাইন কোনো একটু ছোটর মধ্যে। এটা দিন তাহলে, এ নিন। ভাঙাই দাও 50 টাকা দাও। এই যে এই একটা হার কিনলাম, এখানে এখনো ব্যাগ কেনাকাটি করছে ওরা। এই জিনিসগুলো আমার ভীষণ পছন্দ, এরকম ট্র্যাডিশনাল জিনিস পরতে খুব ভালো লাগে। এই ডিজাইনটা বাবা চুজ করে দিল আমার। এই যে এই দুটো ব্যাগ আবার কেনা হলো যাতে সমস্ত জিনিসপত্রগুলো ঢোকানো যায়। আর একটাও ব্যাগ, এটা কি গিফট পেলে? এটা মনে দিল। বাহ, 3টে ব্যাগ, 4টে ব্যাগ সোনাঝুরির থেকেই কেনা হয়ে গেল। ঢোকাইতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি এনাকে দেখাবো আরো দুটো 6টা। এই দোকানে এনারা খুব রিজনেবল প্রাইসে বিক্রি করেন। আমরা কালকে নাম্বারও নিয়ে গেছিলাম এনাদের, আর তেমনই সুন্দর ব্যবহার, জিনিসগুলো খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ চেক করুন। আমরা হায় রে, কালকে এরা পৌষ মেলায় পিঠা খেতে পারেনি বলে এখন এখানে এসেছে পিঠা খেতে। এই জিনিসটা আমার এত পছন্দ হয়েছে, এখন ফুলমিও এটা কিনবে। আর এগুলো তো আমাদের পছন্দই, বলো, এগুলো ট্র্যাডিশনাল জিনিস। একদিন এসেছি একদম ভরপুর শপিং করে বাড়ি ফিরবো। আজকে আমাদের মন সব থেকে বেশি ফুরফুরে। ভেবেছিলাম 2 দিন সোনাঝুরি হাটে এসে শপিং, এখানে একদিন আসা হচ্ছে, তো শপিং করবো না কি। হ্যাঁ, ওর কাছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের পোড়ামাটির গয়না রয়েছে, আর খুব রিজনেবল প্রাইসে। এই দোকানটাতে 50 টাকা করে শুরু হার, আর অনেক দামেরও রয়েছে, 100, 150, 200, 300, যার যেমন পছন্দ। তো আমরা নিলাম বেশ অনেকগুলোই। কি পিঠে? গোকুল পিঠে ভালো খাইতো না, নারকেল বেশি। কোথায় চ্যাটার্জি বাড়ি কোথায়? এই তো চ্যাটার্জি বাড়ি ওইদিকে, গাঙ্গুলি চ্যাটার্জি। মুখার্জিটা আবার কোথায়? মুখার্জি কোথায়? এই তো মুখার্জি, মুখার্জি কোথায়? এই তো এই তো মুখার্জি, এটা মুখার্জি বাড়ি। তুমি আমায় দাম করার আগে তুমি আমার দাম কইলা মানে বোলপুর থেকে কলকাতা চলে ওই বিবে ওখানে কিনছে মনোমামা সাহাবাড়ি। 11টা 12 বাজে, আস্তে আস্তে ভিড় হচ্ছে এই জায়গাটা। আমরা ভিড় ঢোকার আগেই খুব ভালো মতো করে শপিং করে নিয়েছি, এখন টুকটাক কিছু কেনা বাকি। আয় ভাই, আবার আমরা ঘুরে এই দোকানটাতেই এলাম, কারণ এখানকার ব্লাউজ পিসের কালেকশন খুবই সুন্দর। মাল্টি কালার কালো হলুদ, এই হলুদ একটা দিন, হলুদ নিয়ে 4 আর 5টা কিনতে হবে, তাই তো? আমাদের এখনো বাকি হচ্ছে, যা শুনলাম ফুলমির একটা শাড়ি কেনা, আর ফুলমি আমাকে আর ভাইকে গিফট করবে সেইগুলো কেনা, আর আর দুজনের জন্য গিফট কেনা রয়েছে সেটা, তাহলেই আমাদের হয়ে যাবে। এই দোকান থেকে আমরা অলরেডি 3-4টে শাড়ি কিনে ফেলেছি। আমাদের এত পছন্দ হয়েছে এনাদের কালেকশন যে ফুলমি আবার কিনতে এলো। ফুলমিকে আমি খুঁজে খুঁজে নিয়ে আসলাম এখানে। দিদি প্রথমে দেখে গিয়েছে সেটাই বুঝতে। ভীষণ সুন্দর শাড়িটা, হ্যাঁ সুন্দর না? ভীষণই সুন্দর, একবার দেখেই পছন্দ হয়ে গেছে। তার মানে তুমি আর অন্য কোনোটা দেখবেও না?
আরে আমি এসেই ফার্স্টে এই শাড়িগুলো নিয়ে চর্চা করছিলাম। আমাদের তো চলছে না। পোকো M3 হ্যাঁ এখানে অন্য কোনো কিছু ভীষণ। হ্যাঁ জিও আমাদের সবার। তোমার 2 মিনিটে এই প্রথমবার কোনো শাড়ি কিনলে, কেমন লাগছে না এসেই? আর এই রেঞ্জের মধ্যে কিছু দেখাবো? তুমিও একটা নিয়ে নাও না, তোমার সুন্দর, এটা খুব সুন্দর শিবম। লেগে গেছে যে আমরা এখন 1 মিনিটের রাস্তাও টোটো করে যাচ্ছি, আর আমরা সবাই মিলে প্রচুর প্রচুর কেনাকাটা করেছি। মানে এই প্রচুরটা কতটা এমফাসাইজলি বলতে হবে যে সেটাকে জাস্টিফাইড করতে পারবো, বলো আমাদের কেনাকাটাকে। অনেক কেনাকাটা করেছি, মানে বাবার 2 হাতে 7-8টা ব্যাগ ছিল, তার মধ্যে প্রচুর জিনিসপত্র ছিল। তোমরা এখানে বসে গল্প করছো? এখন এই 12:30 নাগাদ এসে চা খাবো। সকালবেলায় চা খাওয়ারও সময় পাইনি, চা খেতে দাঁড়ালেই আরও সময় ওয়েস্ট হয়ে যেত বলে। এখানে আমাদের রান্না হচ্ছে পাবদা মাছের ঝাল আর ভাত। আচ্ছা সর্ষে পাবদা হচ্ছে। এখানকার রান্নাবান্না এত সুন্দর না, আর হোমস্টে যেহেতু আমরা যেমনটা বলছি তেমনটাই করে দিচ্ছে, আর এখানকার সবার বিহেভিয়ারও ভীষণ ভালো। সেই জন্য এই যে আমাদের চাটা ছিল ঠান্ডা হয়ে গেছে, আমি বললাম একটু গরম করে দিতে, দাদা গরম করে দেবে। তো আমরা আজকে একদম 1 পদ দিয়ে খাবো, তৃপ্তি করে খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। এই কদিনে মানে আমরা যেখানে যেখানে খেয়েছি সব থেকে ভালো রান্না এখানেই ছিল। আমরা এখানে স্টে করছি শান্তিনিকেতনের হোমস্টেতে। হোমস্টেটার নাম হচ্ছে দিগন্ত। তো ইনি হচ্ছেন এই হোমস্টের ওনার, ভীষণ ভালো বিহেভিয়ার। যেমন ওনার বিহেভিয়ার মানে আঙ্কেল খুবই ভালো, আমরা অনেক গল্প টল্পও করেছি, আর তার সঙ্গে যে দাদারা রয়েছেন তাদেরও বিহেভিয়ার খুবই ভালো। একটা জায়গায় থাকতে গেলে যদি এত সুন্দর অ্যাম্বিয়েন্স পাওয়া যায় তাহলে আমাদের কাছে সেটা অনেকটাই, কারণ আমাদের কাছে অ্যাম্বিয়েন্স অবশ্যই ম্যাটার করে। তো এখানে এখন আমাদের রান্নাবান্না চলছে আঙ্কেলের তত্ত্বাবধানে, আর আমি এখানকার কন্ট্যাক্ট ডিটেলসটা শেয়ার করে দেবো। ঠিক আছে আঙ্কেল, আমি পাশে শেয়ার করে দেবো কন্ট্যাক্ট ডিটেলস, চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। হ্যাঁ আমি একটু কালার করে নেবো এইবারে, চ্যাটারি রং বেরঙি। এদিকে আসো একটু আসো প্লিজ। আমাদের এখানে এসে যা যা এক্সপিরিয়েন্স হয়েছে, মানে দৌড়ে সোনাঝুরি হাটে শপিং করা পাবলিক, আমরা পরে বাড়ি গিয়ে এদিক থেকে ওইদিকে একটা পাঞ্জাবির জন্য আমি সোনাঝুরি হাটে, মানে যদিও বা আমি কনসিয়াসলি দৌড়েছি যে কাউকে ধাক্কা ফাক্কা মারার জন্য নয়, এখান থেকে ওখান অব্দি ফাঁকা ছিল, সময় বাঁচানোর জন্য এমন দৌড় মেরেছি, যারা দোকানদার ছিল আমার দিকে তাকিয়ে রয়েছে মহিলারা হয়তো পাগল। তারপর মিষ্টি যে চুরির জিনিসটা নেওয়ার জন্য হ্যাঁ টোটো দাঁড়িয়ে রয়েছে, আমরা টোটো থেকে দুই দিকে না গিয়ে আগে অন্যদিকে দৌড়াচ্ছি। 1 মিনিটের রাস্তার জন্য আমরা টোটো করে এসেছি, না সব কমপ্লিট করেই যেতে হবে ব্যাস। আর একটা জিনিস কি জানি, ওটা 2 মিনিটও নয় 30 সেকেন্ডে শাড়ি পছন্দ করে কিনে আনা হয়েছে। দোকানে যে শাড়িটা খোলা ছিল সেই শাড়িটাই দেখে চোখে লেগেছে, সেইটাই নিয়ে। আবার তার আগে আমি একটা কথা বলি, সকালবেলা ওই দোকানে দাদার সাথে আমি প্রায় কমপক্ষে একটা শাড়ির উপর 5 মিনিট আলোচনা করে এসেছি, ওই ধরনের শাড়ির উপরই। 1টা বাজে, আমাদেরকে এখন লাঞ্চের জন্য ওনারা ডাক দিলেন, এখন আমরা খেতে যাব। আর আমাদের গাড়িও চলে আসছে, আমাদের গাড়ি বুক করা হয়েছে। আমরা তো 15 জন রয়েছি, আমাদের 16 সিটারের একটা ট্রাভেলার হলেই হয়ে যেত, তবে 5 সিটারের গাড়ি পাওয়া যায়নি বলে আমাদেরকে এক্সট্রা চার্জ দিয়ে 26 সিটারের গাড়ি নিতে হয়েছে। আমাদের গাড়িও চলে আসছে, এবার খাওয়া দাওয়া করে আমরা রওনা দেব। আর এই দেখো এই নতুন এতগুলো ব্যাগ কেনা হয়েছে, এইটা এটা আরও অনেকগুলো আছে ওইদিকে, এইগুলো সব কেনা হয়েছে। যা যা আমরা শপিং করলাম সেইগুলো এইগুলোর ভেতর ঢুকিয়ে রাখা রয়েছে। এই দেখো এইও একটা কেনা হয়েছে, অনেক শপিং করা হয়ে গেছে। ভাগ্যিস এত বড় গাড়িটা বুক করা হলো বলে আমাদের কোনো অসুবিধা হবে না লাগেজ নিয়ে যেতে।
কোথায় বসবো আমি? তাহলে এটাই বসি। একটা শসা দাও না। ফুলকপি আলুর তরকারি, এদিকে স্যালাড। না মামা একটাও এনেছি। কেউ ফুলকপি আলুর তরকারি নেবে? আমি খাবো না। খাবি? নিবি কেন? এখন আপনি এটা নিয়ে নে। দে তো। একটা আলু নি। দিয়ে দে। আমার দেখেন আমি এটা দিয়ে দিচ্ছি। মাছ খাবি না? আমি কিন্তু এটা করিনি। মাল এখানে আছে। ঠিক আছে, আপনি ভালো লাগছে রোদে বসে খেতে। দাও তাহলে একটু রাখো। ডাল দিয়ে খা। আর রয়েছে পাবদা মাছের ওই যে ভালো না খাবে না। সর্ষে পাবদা। হ্যাঁ দিয়ে এই পাপড় আছে কিন্তু। আবার পাপড়। শেষ পাত্রে রয়েছে চাটনি আর পায়েস। প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে। এই হোমস্টের ডাল খেয়ে আমরা ফিদা হয়ে গেছি, তাই না বলো? সময় এখন 1:52। আমরা বেরিয়ে যাচ্ছি দিগন্ত হোমস্টে থেকে। আমাদের হোমস্টের যিনি ওনার আছেন তিনি আমাদের গাড়ির ব্যবস্থা করে দিলেন। আর এনাদের হসপিটালিটি খুব ভালো, বারবার বলছি খুবই ভালো। মানে এটা কিন্তু পেইড প্রমোশন নয়, বাট স্টিল বলছি খুব ভালো। এটা হচ্ছে আমাদের গাড়ি, আমাদের কলকাতায় ছেড়ে দেবে। না আমাদের গেস্ট ওনার খুব ভালো ছিল। খুব ভালো। দারুণ। গাড়ির এখনো প্লাস্টিক ছেঁড়া হয়। এখানে আমরা দারুণ মজা করতে করতে বাড়ি ফিরছি। সব নাচানাচি করতে করতে যাচ্ছি। কেমনে চিনিব তোমারে মুর্শিদ খন্দে, কেমনে চিনিব তোমারে। আর কত থাকি দূরে, দেখা দেও না কাছে দেও না, আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ভালোরে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ভালোরে। ভালো আমি হব বলে চরণ দাস, হব বলে চরণ দাস। একতারা বেরোচ্ছে এখান থেকে। গুনে উঠা হয় না কপাল গুনে। বিকেল 3:45 বাজে। এখন আমরা শক্তিগড় ঢুকলাম। এই সামনের দোকানগুলোতে একটু দাঁড়ানো হলো, কিছুক্ষণ ওয়েট করবে। আমরা সবাই চাটা খাবো, তারপর ডিরেক্ট বাড়িতে গিয়েই গাড়ি থামবে, মাঝে আর কোনো স্টপ নেই। কোনটায় যাবে? এটাই
আচ্ছা এটাতে ঢুকছি আমরা। এটা কত করে এটা? টক টক করে মাখতে বলো। বেশি তো না, অল্প দেবো। মোটা মোটা আরো বাবা যাই কেনা হচ্ছে সবই এত এত। প্রথমে মাখা সন্দেশ, তারপর চা, আলু কাবলি, আর এখন খাবো সর ভাজা। একটু 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 করে অনেক কিছুই খাওয়া হয়ে যাচ্ছে। খাবি শিবা? তাড়াতাড়ি খা। আমরা দুপুর 2টো নাগাদ শান্তিনিকেতন থেকে রওনা দিয়েছিলাম আর বিকেল 5:30টার মধ্যে বাড়িতে পৌঁছে গেছি। এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা কি কি কেনাকাটা করেছি সোনাঝুরির হাট থেকে। তো এই ব্লগটা এই পর্যন্তই, পরের দিনের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।